আপনার কাছে আমি একটু পাওনা পাবো। বলে কি পাওনা পাবে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিন আপনার কাছে এক সাইল এসেছিল, আপনার কাছে তখন ছিল না, আমার কাছ থেকে নিয়ে আপনি সাইলকে দিয়েছিলেন, আমি যাচ্ছি সে দিরহাম আপনার কাছ থেকে নিয়ে নি। নবী আমার বলছেন, বলি হে ফজরে শোনো, তুমি বাইবেল থেকে যার আপনার কি বলে যার জন্য আমরা জান্নাতে যাব, যার সাক্ষাতে আমরা জান্নাতে যাব, তার যদি আখিরাতের যদি এত ভয় হয় তো আজকে আমাদের হওয়া কি উচিত? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আরেকজন সাহাবী আগে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাড়িতে একদিন অভাব ছিল, আমি আপনার কাছ থেকে এই দিরহামগুলো নিয়ে গেছিলাম, নবীজি আমি চাচ্ছি আপনাকে দিয়ে দিই। হে বিরাদার, যখন দিয়ে দিল, এবার নবী আমার আপন সাহাবী হযরতে ফজলেকে বলছে, বলে হে ফজলে শোনো, এই দিরহামগুলো বাইতুল মালের মধ্যে জমা করে দাও। বাইতুল মালের মধ্যে জমা করে দেওয়া হলো। আরেকজন আমি সাহাবী আরো আগে বাড়ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমি চাচ্ছি আপনার কাছ থেকে বদলাটা নিয়ে নি। নবী আমার বলছেন, বলে হে আমার সাহাবী বলো তুমি বদলাটা কি নেবে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিন আপনি আমার কোমরে মেরেছিলেন, আমিও চাচ্ছি আজকে আপনার কোমরে মেরে আমি বদলাটা নিয়ে নেব। নবী আমার বলছেন, বলে শোনো, সে সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে ওকাশা। হযরতে ওকাশা বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন আমার কোমরে মেরেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীর তখন অলঙ্গ ছিল, আমি চাচ্ছি আপনার কোমরে যখন আমি মারবো আপনার শরীরে যেন কাপড় না থাকে। নবী আমার বলছেন, বলে হে ফজলে শোনো, আজ পর্যন্ত আমি কারোর সামনে কাপড় শরীর অলঙ্গ করি না, তবে এক কাজ করো, আমার ঘরের মধ্যে চলো। হে বেরাদার, সাহাবী রাসূলকে নিয়ে হযরতে ওকাশাকে নিয়ে নবী আমার নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী আমার বলছেন, ওকাশা এক কাজ করো, তুমি ছাড়ি পঞ্জি আনো। বেরাদার পঞ্জি আনা হলো। নবী আমার বলছেন, ওকাশা শোনো, আমি নিজের কুর্তা নিজের কামিজকে খুলে দিচ্ছি। নবী আমার বলছেন, হে ওকাশা তুমি রেডি হয়ে যাও। এবার নবী আমার নিজের কুর্তা মোবারক খুলেছেন। হে বেরাদার, যেমন এই কুর্তা মোবারক খুলেছেন, হযরতে ওকাশা পঞ্জিগুলো একদিকে ফেলে দিয়ে নবী পাকের মোহরে নবুয়তের চন্দন দিতে শুরু করেছে। হে বেরাদার, এবার নবী ওকাশার ভালোবাসা দেখে নবী আমার বলছেন, বলে হে ওকাশা তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাত তো ये है आपने मुझे मारा नहीं है, আপনি কোনদিন আমাকে মারেননি, কিন্তু আমাদের এই আমার এটাই উদ্দেশ্য ছিল। হে বেরাদার, বলার উদ্দেশ্য চলে যেতে হবে। আমরা মুসলমান, আমাদের প্রথমে কর্তব্য হচ্ছে যাতে আমাদের চরিত্র ভালো হয়। হে বেরাদার, মুসলমানের চরিত্র কোনদিন খারাপ হয় না। যদি আমাদের চরিত্র ভালো হয় আমরা পৃথিবী ছেড়ে চলে যাব বটে, কিন্তু মানুষ আমাদের চরিত্রকে প্রত্যেকে বলবো নিজের চরিত্রকে ভালো করুন। আমি বলছিলাম নবী আমার বলছেন, মার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। একটু জোর হবে সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে নবী পাকের দুধমা হযরতে হালিমার জন্য নবী আমার নিজের চাদর মোবারককে বিছিয়ে দিয়েছিলেন। সাহাবীরা আরজ করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, সে কোন কিসমতি খুশকিসমতি মহিলা যার জন্য স্বয়ং নবী আমার নিজের পবিত্র চাদরকে বিছিয়ে দিয়েছেন। তো নবী আমার বলেছিলেন, হে আমার সাহাবা বর্গরা শোনো, সে হলো আমার দুধমা হালিমা। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝাতে চাই, নবী যদি নিজের দুধ মার যদি এত তাজিম করতে পারে তো নিজের মার কত তাজিম করতেন। হে বেরাদার, ছোট্ট করে বোঝাবো, মাকে কেউ দুঃখ দেবেন না। নবী আমার বলছেন, মার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। বোঝা গেল, যদি জান্নাতে যেতে চান তো মাকে রাজি রাখতে হবে। জান্নাতে যদি আপনারা যেতে চান বাবাকে রাজি রাখতে হবে। জান্নাতে যদি আপনারা যেতে চান নামাজটা আপনাকে পড়তে হবে। হে বেরাদার, নামাজ যে আপনারা পড়বেন, ওযুর দরকার, কারণ আপনার ওযু যদি শুদ্ধভাবে না হয়
তো আপনার নামাজ হবে না। হে ব্রাদার, আলিম ওলামাদের কাছে বসুন, এগুলো কথা আপনারা শিখুন। আমি বলছিলাম মার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। যুবক ভাইদেরকে বলবো, খাস করে যুবক ভাইদেরকে বলবো, হে যুবক ভাইরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হে যুবক ভাইরা, বলার উদ্দেশ্য, মা বাবাকে দুঃখ দিলে, মাকে দুঃখ দিলে, মা যদি আমাদের এমন কথা যদি আমরা বলি, মা যদি দুঃখ পাই, আমাদের হাসর কোনোদিন ভালো হবে না। হে বেরাদার, ওঠান কেতাবের নাম মাসআলাতুল ইরশাদি ইলা হুকুকিল আওলাদ, পৃষ্ঠা নাম্বার 36 37। লেখক ইমামে আহমদ রাজা খা ফাজিলে বারেলভী, উনি তিবরানির হাওয়ালা দিয়ে লিখেছেন, হে বেরাদার, মাকে দুঃখ দিলে কি হয়? আলা হযরত শের সালার পৃষ্ঠা নাম্বার 36 37 এ লিখছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আওফা থেকে বর্ণিত, উনি বলেন একদিন একটি বাড়িতে একটি যুবকের মৃত্যু অবস্থা, কিন্তু তার মুখ থেকে কলেমা উচ্চারণ হচ্ছে না। এই যুবক ভাইরা বোঝার চেষ্টা করবেন, মাকে কেউ দুঃখ দেবেন না। মাকে দুঃখ দিলে হাসরটা ভালো হবে না। তবে মা চাচিরা, আপনাদেরকে বলবো, শরিয়ত অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। নবীর বেটি ফাতেমার সিরাতকে আপনারা ফলো করুন। নবীর বেটি ফাতেমা একটা সাজদা করতেন, দ্বিতীয় সাজদা করার সময় পেতেন না, সকাল হয়ে যেত। সে ফাতেমা একদিন আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ গো, তুমি এত ছোট রাত বানিয়ে দিয়েছো, তোমার রাত শেষ হয়ে যাচ্ছে, তোমার বান্দি ফাতেমা দিল খুলে একটাও সাজদা করতে পারে না। আল্লাহ গো, তুমি একটা এত বড় রাত বানিয়ে দাও যাতে তোমার বান্দি ফাতেমা দিল খুলে সাজদা করে নিতে পারে। এ মা চাচিরা, ফাতেমার যদি সাজদা যদি এই অবস্থা হতে পারে, সে ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? ফাতেমা যদি আল্লাহর দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে ফাতেমার দোয়া কবুল হয়ে যেত। হে বেরাদার, হে যুবক ভাইরা, বলছিলাম মাকে দুঃখ দেবেন না। মাকে দুঃখ দিলে কোনোদিন আমাদের হাসরটা ভালো হবে না। সে হযরতে আব্দুল্লাহ ইবনে আওফা, উনি বলছেন বাড়িতে একটি যুবকের মৃত্যু অবস্থা, তার মুখ থেকে কলেমা উচ্চারণ হচ্ছে না। যদি কলেমা উচ্চারণ হয় তো আসানের সহিত তার ওখানা বের হয়ে যাবে। হে ব্রাদার, বোঝার চেষ্টা করবেন, কথা কোনোদিন গোপনে থাকে না। নবীর দরবারে পৌঁছে গেল, যারা বলে সুবহানাল্লাহ। ব্রাদার, কথা কোনোদিন গোপনে থাকে না, নবীর দরবারে পৌঁছে গেল। যেমন এই নবীর দরবারে পৌঁছে গেল, নবী আমার বিলম্ব না করে, নবী আমার দেরি না করে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কাছে নবী আমার পৌঁছে গেলেন। নবী দেখছেন যুবক যেন অত্যন্ত কষ্ট পাচ্ছে, ছটফট করছে। যুবক বলছে, ও যুবক, নবী আমার বলছেন, বলে, যুবক, তুমি এত কষ্ট পাচ্ছ, একবার কলেমা উচ্চারণ করে নাও, একবার শুধু কলেমা পড়ে নাও। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত চেষ্টা করেছি, কিন্তু আমার মুখ থেকে কিছুতে কলেমা উচ্চারণ হচ্ছে না। এ ব্রাদার, বলার উদ্দেশ্য, সাহাবীয়ে রাসূলদের যদি এই অবস্থা হতে পারে, আমাদের কি অবস্থা হবে? নবী আমার বলছেন, যুবক, একবার কলেমা পড়ে নাও। যুবক আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত চেষ্টা করেছি গো নবী, কিন্তু আমার মুখ থেকে কিছুতে কলেমা উচ্চারণ হয় না। যেমনই বলেছে, নবী আমার বলছেন, বলে, যুবক, তুমি বলো, একটু বলো, যুবক, তোমার মা বেঁচে আছে কি আছে না? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এখনো জীবিত আছে। যেমন এই যুবক বলেছে, আমার মা জীবিত আছে, সঙ্গে সঙ্গে নবী আমার আপন সাহাবাদেরকে বললেন, ওই আমার সাহাবা বর্গরা, শুনে নাও, তোমরা যাও, ওই
যুবকের মাকে তোমরা হাজির করো। যুবকের মাকে হাজির করা হলো। নবী আমার বলছেন, বলে মা একটু বলো গো, এই সন্তানটাকে তুমি দেখো, তোমার এই সন্তান কত কষ্ট পাচ্ছে, তুমি এই সন্তানটাকে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানটা হলো আমার। নবী আমার বলছে, যখন তোমার সন্তান তুমি জন্ম দেনে বলে মা, তুমি